হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকে আমি আরেকটি মাল্টিফাংশন নিয়ে হাজির হয়েছি, যেটা মডেল নাম্বার Abb M4M20। এটির প্রোগ্রামিং এবং আনবক্সিং নিয়ে আজকে দেখাবো। চলুন তাহলে আমার মূল ভিডিওতে চলে যাই। সো ভিউয়ার্স, আমার হাতে একটি Abb মাল্টিফাংশন মিটার কাপ দেখতে পাচ্ছেন, যেখানে ভিতরে আছে একটি মিটার কীভাবে বাক্সতে খুলবেন সেটি সুন্দরভাবে দেখুন। এটি খোলানো অবস্থায় আপনি রাখলেন। ভিতরে ড্রয়িং আছে এবং 4টি কানেক্টর আছে, 2টি লক আছে। এভাবে মিটারটি বাক্স থেকে খুলবেন, তারপরে মিটারটি চারপাশে ঘুরিয়ে দেখবেন যে এখানে কয়টি বাটন আছে, এবং ব্যাক সাইডে দেখুন, ব্যাক সাইডে কানেক্টর বসানোর জায়গা আছে এবং নিচে আছে অনেকগুলো কানেক্টর। দেখুন লাইন 1, লাইন 2, লাইন 3 এবং নিউট্রাল। এটি সিটি কেবল এবং এখানে দেখুন ভোল্টেজ কেবল। এটি আমাদের একটি Abb কোম্পানির মাল্টিফাংশন মিটার, যার মডেল নাম্বার M4M20। এটি দেখুন এই কানেক্টর, যেখানে এই কেবলগুলি লাগাবেন। শেষ, এখন দেখবো আমরা নেক্সটে দেখবো আমরা ড্রয়িং কিভাবে করা আছে। দেখুন এই ড্রয়িংয়ে দেখুন মিটারটির কিভাবে ইনস্টল করতে এবং কেবল কানেকশন করতে হয় এবং প্রোগ্রামিং করতে হয়, সেটি এই ড্রয়িংয়ে দেওয়া আছে। ভালো করে পড়ে এবং বুঝে আপনারা মিটারটি প্রোগ্রামিং করুন এবং কেবল কানেকশন করবেন। যে কারণে মিটারটি ব্যবহার করবেন সেটি সম্পর্কে এখানে দেওয়া আছে ড্রয়িংয়ে। দেখুন এই যেটি কত মিটার জানি আপনার একটি পাল্লার কাটিং করতে হয়, সেটি সম্পর্কে এখানে দেওয়া আছে। এভাবে লকটি লাগাবেন যখন জবে সেটিং করবেন। সেটিং অবস্থায় দেখুন আপনি এটা ভালো করে পড়ে এবং বুঝে দেখবেন ড্রয়িংয়ে কীভাবে কী দেওয়া আছে। এখন আমরা দেখব কানেক্টর কি লাগাতে হয় কীভাবে এবং 2টি লক লাগাতে হয় কীভাবে, সেটি মিটারে দেখব। এখন আমার হাতে 2টি লক এবং 4টি কানেক্টর আছে। এটি আমি আজকে এখন লাগাবো মিটারে। দেখুন কিভাবে লাগাবো সেটি ভালো করে সুন্দর করে দেখুন এখন কিভাবে লাগাতে হয়। দেখুন একটি হাতে নিলাম, এটা আছে ভোল্টেজ টার্মিনালের কানেক্টর, যেটা সুন্দরভাবে ধরবেন এবং নিচ দিয়ে চাপ দিলে এটা বসে যাবে। এভাবে ধরবেন, নিচ দিকে চাপ দিবেন, বসে গেল। এবং দুপাশে 2টি বোল্ট আছে, এটি কানেক্টর দিয়ে টাইট দিবেন। এটা দেখুন হলো কারেন্ট টার্মিনালের কানেক্টর। এদিকে বসে এদিকে চাপ দিবেন, সেও বসে গেল। এটা দেখুন হলো এটা ল্যাপটপের কানেক্টর, অর্থাৎ ল্যাপটপ দ্বারা এটি হলো প্রোগ্রামিং করা হয়, সেই কেবল কানেকশন করা। আর এটি হলো ভোল্টেজ অর্থাৎ পাওয়ার সাপ্লাই কানেক্টর। ধরবেন এবং বসাবেন। সো আমার কানেক্টর বসানো শেষ এবং 2টি লক আছে। 2টি লক যখন এই মিটারটি প্যানেলে যখন সেটিং করবেন তখন এই 2টি লকটি সাপোর্ট করবে। এই লকটি দেখুন কিভাবে লাগাতে হয় প্যানেলের অবস্থায়। হবে না, এভাবে লক 2টি মিটারে লাগাবেন। যখন প্যানেলে লাগাবেন তখন লক 2টি ভালোভাবে কাজ করবে। এটি 2টি লক মিটার। এটি আমাদের মাল্টিফাংশন মিটারের ব্যাক সাইড, ফ্রন্ট সাইড আমি ডিটেলসে বলে দিলাম কীভাবে করে। এবং উপরে দেখুন 5টি বাটন আছে। সো ভিউয়ার্স, এখন আমরা দেখব প্রোগ্রামিং কীভাবে করতে হয় সেটি নিয়ে দেখাবো। দেখুন এখানে বাম পাশে বাটন আছে, ডান পাশে বাটন আছে, মিডল বাটন আছে, 5টি মোট বাটন আছে। সো ভিউয়ার্স, এখানে ল্যাঙ্গুয়েজ ঠিক করবেন ইংলিশ, তারপরে ওকে বাটন চাপ দিয়ে আপনি ওকে করবেন ভাষাটি।
সম্পূর্ণ করবেন। তারপরে দেখুন সেট পাসওয়ার্ড, এখানে 00 দিয়ে আপনি পাসওয়ার্ডটি সেট করে নেবেন, তাহলে আপনি মিটারটি ওপেন হবে। তারপরে সেটিং আপনি সেভ করতে পারবেন। এখন প্লাস চিহ্ন আছে, এখানে মাইনাস চিহ্ন আছে, ব্যাক বাটন আছে, ইন্টার বাটন আছে এবং 3 ডট বাটন আছে। আপনি ব্যাক বাটনে ব্যাক দেবেন, ইন্টার বাটন দিয়ে ওপেন করবেন, প্লাস এবং মাইনাস বাটন দিয়ে আপনি সাইডে 0 করবেন, অর্থাৎ পাসওয়ার্ডটি আপনি সেট করবেন। এখানে 5টি সংখ্যা দিতে হবে, 5টি 00 বাটনে সেট করবেন। চলে এলো আমাদের টাইম, ডেট এবং টাইম সেট। দেখুন এখানে আপনি কোন সাল, কত তারিখ এবং কত টাইম সেটি সেট করবেন। এখন দেখুন আমাদের টাইম অফ নেটওয়ার্ক, আপনার মিটারটি কোন টাইমে সেটিং করবেন সেটি। এখানে দেখুন সিটি রেশিও, আপনার প্যানেলে কত সিটি এবং কত এম্পিয়ার সিটি সেটি সেভ করবেন। এখানে দেখুন 5 এম্পিয়ার এবং যত আপনি করতে পারেন। তারপরে দেখুন পিটি রেশিও, অর্থাৎ ভোল্টেজ যেটা বলে পিটি, এখানে প্রাইমারি এবং সেকেন্ডারি সাইড আছে। আমরা বাম সাইডে প্রাইমারি এবং ডান সাইডে সেকেন্ডারি ভোল্টেজ। আপনার যত পরিমাণ ভোল্টেজ আছে তত আপনি সেট করবেন। তারপরে ইন্টার বাটনে চাপ দেবেন, ওকে ডান, আপনার মিটারটি সেভ হলো।